শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম ফিল আপ, যেটা এখন এই মুহূর্তে অফলাইন হচ্ছে। এই ফর্মটা আপনারা অফলাইন থেকেই পেয়ে যাবেন। কোথায় পাবেন না, 15, 16, 17 এই 3 দিন যে সমস্ত জনকল্যাণ সমিতিগুলো হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে, সেখানে গেলে এই ফর্ম আপনারা পেয়ে যাবেন। অথবা এখন যে ফর্মটা আপনারা দেখছেন, এটা চাইলে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউটও করতে পারেন। সেক্ষেত্রে আমি ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কিন্তু ওখানে গেলে আপনারা বিনামূল্যেই পেয়ে যাবেন। তাই এখানে আবার প্রিন্ট আউট করবেন, খরচ হয়ে যাবে। আমি তো বলবো আপনাদের আশেপাশে যে সমস্ত সমিতিগুলো এখন হচ্ছে, সভাগুলো হচ্ছে, সেখানে চলে যান, এই ফর্মটা পেয়ে যাবেন। এরপর আপনাদের জানাই, ইতিমধ্যে আয়ুষ্মান ভারত কার্ড, তার কী কী বেনিফিশিয়ারি আছে, কার্ডের সমস্ত ডিটেলস, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কি এই কার্ড করতে পারবেন, অথবা নতুনদের জন্য কী কী ক্রাইটেরিয়া আছে, সব কিছু আমি আলাদা করে একটা ভিডিওতে বলে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে তারপরেই ফর্ম ফিল আপটা করতে পারেন, অথবা ফর্ম ফিল আপ করার পরেও ভিডিওটা দেখতে পারেন। আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন থাকবে এই আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে, বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তারা কি করবে, তাদেরকেও কি এই ফর্মটা ফিল আপ করতে হবে কি না, সেই ব্যাপারেই আমি ওই ভিডিওতে বলেছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তাছাড়াও আই বাটনে দিয়ে দিচ্ছি, ভিডিওটা গিয়ে দেখতে পারেন। তো এরপরে হচ্ছে ফর্মটা কীভাবে ফিল আপ করবো, পরপর স্টেপ বাই স্টেপ দেখে নিন। একদম ডিটেলসে আমি জানিয়ে দেবো, আপনার কোনো অসুবিধা হবে না। পুরো ভিডিওটা দেখুন, তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই হেল্প করবো আপনাদেরকে। প্রথমে হচ্ছে যেই ডেটে আপনি ফর্মটা দেবেন, জমা করবেন, জমা কিন্তু আবার যেখান থেকে আপনি ফর্মটা পেলেন সেখানে গিয়ে জমা করতে হবে। তো যেখানে আপনি জমা করছেন যেই ডেটে, সেই ডেটটা এখানে আপনাকে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস। এবার বেনিফিশিয়ারি ডিটেলস নিয়ে একটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বেনিফিশিয়ারি কে হবে, বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি নাকি অন্য কেউ হতে পারে। দেখুন, যখন স্বাস্থ্যসাথী কার্ড হয়েছিল তখন কিন্তু বেনিফিশিয়ারি বেশিরভাগ মেয়েদেরকেই করা হয়েছিল। তো এখানেও কিন্তু মেয়েদের নাম, মানে পরিবারে ধরুন যে সেকেন্ড সদস্য আছে, আপনার মা হতে পারে, আপনি হতে পারেন, বা আপনার শাশুড়ি, যে আছে পরিবারের সদস্য সেকেন্ড, তার নাম এখানে দিতে পারেন। মানে পরিবারের যে কোনো একজনের নাম আপনাকে এখানে দিতে হবে। আপনি চাইলে নিজের নামও দিতে পারেন, যে আমি নিজে এখন ফিল আপ করে দিচ্ছি, মানে ছেলে ধরুন, তো ছেলে এখানে নিজের নাম ফিল আপ করে দিল, সেটাও হতে পারে। তো এখানে কিন্তু পরিবারের যে কোনো একজনের নাম লিখলেই হবে, অথবা আপনি চাইলে হেড অফ দ্য ফ্যামিলির নামও লিখতে পারেন, কারণ হেড অফ দ্য ফ্যামিলি পরিবারের মধ্যেই পড়ছে। তো পরিবারের যে কোনো সদস্যর একজনের নাম এখানে লিখতে হবে, যাকে আপনি বেনিফিশিয়ারি হিসাবে রাখতে চাইছেন। এটা হেড অফ দ্য ফ্যামিলিও হতে পারে, অথবা যে কেউ। তো সেই বেনিফিশিয়ারি ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখনও অবধি যতগুলো বক্স আপনি ফিল আপ করবেন সবগুলোই কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলস দিতে হবে। শুধু একটা জায়গায় হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে, সেইটুকু জায়গা কোথায় আছে দেখিয়ে দেবো। তার আগে দেখে নিই কী কী বলছে। প্রথমে হচ্ছে আধার নম্বর বসাতে হবে। আধার নম্বর অনুযায়ী যে নাম সেটা আপনি বসাবেন। রেশন কার্ডের নম্বর বসাবেন। রেশন কার্ডের ডিটেলস, মানে রেশন কার্ডটা কোন ক্যাটাগরি সেটা বসাবেন। আধারের সাথে যে ফোন নাম্বার আছে সেটা বসাতে হবে। জেন্ডার, মানে লিঙ্গ নির্ধারণ করতে হবে, পুরুষ না মহিলা। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী। তারপরে ফুল অ্যাড্রেস, মানে হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ যা আছে ফুল অ্যাড্রেস, সেই অনুযায়ী এখানে ফুল অ্যাড্রেসটা লিখতে হবে। তারপর জেলা, ব্লক, ইউএলবি, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড। এরপরে আসছে হচ্ছে ফ্যামিলি হেডের নাম। এবার বেনিফিশিয়ারিতে যদি আপনি ফ্যামিলি হেডের নাম করে থাকেন, তাহলে আবার ফ্যামিলি হেডের নামটা এখানে বসাবেন। আর যদি বেনিফিশিয়ারিতে বাড়ির অন্য কোনো সদস্যের নাম থাকে, তাহলে যে এবার হেড অফ দ্য ফ্যামিলির নাম তাকে এখানে বসাবেন। হেড অফ দ্য ফ্যামিলির নাম আপনারা রেশন কার্ডের যে আছে সেটাতে পেয়ে যাবেন। তারপর টোটাল ফ্যামিলি মেম্বার কজন আছে সেটা এখানে বসাতে হবে। প্যান নাম্বারও কিন্তু এখানে বেনিফিশিয়ারির প্যান নাম্বার দিতে হবে। এরপরে আসছি যে বেনিফিশিয়ারি, তার সে নিশ্চয়ই 18-র উপরে তাকে আছে, তার এজ 18-র উপরে এজ, মানে তার ভোটার কার্ড আছে। তো ভোটার কার্ডের এখানে আপনাকে নাম্বার লিখতে হবে, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো পরপর লিখতে হবে। এবার আপনি প্রশ্ন করবেন যে এইগুলো আমি কোথা থেকে পাবো। এসআইয়ের যখন ফর্ম ফিল আপ হয়েছিল, ফর্মের পরে দেখবেন একটা আপনাকে কাগজ দেওয়া হয়েছিল, সেই কাগজে আপনার এই সমস্ত ক্রমিক নাম্বার, বিধানসভার ক্ষেত্রের নাম সব কিছু পেয়ে যাবেন। এবার আপনি বলতে পারেন যে সেই কাগজ এখন খুঁজতে পাচ্ছি না, বা কোথায় আছে খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পারবেন, পার্ট নাম্বার, এসি নাম্বার। তো অনলাইনে কিভাবে দেখতে হয় যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাহলে আপনাকে খুঁজে খুঁজে আর কাগজ বের করতে হবে না। এরপরে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস, 17টা ডিজিট যে আছে ইউআরএন নাম্বার সেটা এখানে বসাতে হবে। আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গিয়ে থাকে বা খুঁজে পাচ্ছেন না, নতুন করে আবার খুঁজবেন কেন, অনলাইনেই দেখে নিলেন,
তাহলে সেক্ষেত্রে মোবাইল থেকে কিভাবে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার পাবেন তার ভিডিও অলরেডি পাবলিশড করা আছে। আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, আপনার ডেসক্রিপশন বক্স থেকেও লিঙ্কটা দেখে নিয়ে করতে পারেন। সেখান থেকে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আসছি এলিজিবিলিটি প্যারামিটার। এই আয়ুষ্মান ভারত কার্ড করতে গেলে কিন্তু আপনাদের কয়েকটা জায়গাতে এলিজিবল হতে হবে। যদি সেই জায়গাগুলোতে আপনি এলিজিবল না হন, সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করার পরেও আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এবার তার কয়েকটা পরপর স্টেপ আছে, তো সেগুলো কী কী আছে পরপর দেখব। প্রথমে আছে হচ্ছে গ্রামের জন্য। এবার যাদের আপনার গ্রামের বাড়ি, গ্রামে যাদের তাদের কী কী আছে দেখে নিন। আমি প্রথমে এখানে বলে দিই যে এখানে যদি একটাও ফুলফিল করে তাহলে ইয়েসে টিক করবেন, না হলে নোয়েতে টিক করবেন। যদি আপনার এখানে একটাতেও দেখেন যে আপনার ইয়েসে টিক হয়নি, তার মানে কিন্তু আপনি পাবেন না। এটা আপনাকে ক্লিয়ার জানতে হবে। যদি এগুলোর মধ্যে একটাও আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, তাহলে আপনি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এলিজিবল না। যদি একটাও আপনার টিক পড়ে তাহলে কিন্তু এলিজিবল। তো আপনি নোটা বক্স খালি রাখতে পারেন অথবা নোতে টিক করতে পারেন, কিন্তু হ্যাঁ যদি হয় তাহলে কিন্তু হ্যাঁতে আপনাকে অবশ্যই টিক করতে হবে। তো এবার দেখে নিই যে কী কী বলছে। প্রথমে হচ্ছে আপনার বাড়ি যদি কাঁচা বাড়ির দেওয়াল হয় অথবা কাঁচা ছাদ হয়, মানে পাকা বাড়ির কোনো সিঁড়ি নেই, সেক্ষেত্রে আপনার ইয়েসে টিক হবে। এরপর হচ্ছে আপনাদের ফ্যামিলিতে যদি 16 থেকে 59 বছর বয়সে কোনো অ্যাডাল্ট মেম্বার না থেকে থাকে, যদি না থাকে তখনই ইয়েস, না হলে নো। এরপরে হচ্ছে আপনার যদি ফিমেল হেডেড হাউসহোল্ড হয়, মানে ধরুন আজকে আপনার হেড অফ দ্য ফ্যামিলি কোনো মহিলা, মানে আপনার মা হতে পারে, শাশুড়ি হতে পারে, আপনি হতে পারেন। যদি কোনো মহিলা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কোনো পুরুষ সদস্য 16 থেকে 59 বছরের মধ্যে না থাকে তখন ইয়েসে টিক করতে হবে। এরপর হচ্ছে যদি আপনার পরিবারে এরকম কেউ থাকে যে শারীরিকভাবে অক্ষম, মানে তার কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে আর সে কোনো কাজকর্ম করতে পারে না, তাহলে তখন ইয়েসে টিক করতে হবে। এরপর হচ্ছে যদি এরকম কেউ থাকেন যে পরিবারে আপনার পরিবার এসসি বা এসটি, তখন আপনাকে কিন্তু এখানে ইয়েসে টিক করতে হবে। এরপর হচ্ছে আপনার নিজস্ব কোনো জমি নেই, ল্যান্ডলেস, আর আপনি দিন মজুরি করেন, তখন ইয়েস। এরপরে বলেছে যদি কেউ ভিক্ষাবৃত্তি করে থাকেন তখন ইয়েসে টিক করতে হবে, অথবা ম্যাথর হয়ে থাকেন তখন ইয়েসে টিক করতে হবে, বা পিছিয়ে পড়া তপশিলি জাতি যেগুলো আছে তার মধ্যে যদি আপনার পরিবার পড়ে থাকে তাহলে ইয়েসে টিক করতে হবে। আর বলেছে যদি আপনি কারোর অধীনে বা ঋণেতে শ্রমিক ছিলেন এতদিন, এখন রিলিজড হয়ে গেছেন, তখন আপনি ইয়েসে টিক করবেন। তো এই কয়েকটা হচ্ছে গ্রামের জন্য। এরপরে আসে হচ্ছে শহরের জন্য কি আছে। র্যাগ পিকার মানে কাগজ কুড়ানি, বেগার মানে হচ্ছে যারা ওই ভিক্ষুক, ডোমেস্টিক ওয়ার্কার মানে কারোর বাড়িতে কাজ করেন, স্ট্রিট ভেন্ডার মানে শহরের ফেরিওয়ালা, কবলার মানে জুতো সেলাই করেন, হকার, অথবা রাস্তার মধ্যে কোনো কাজ আপনি করে থাকেন। তারপরে আসে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার মানে রাজমিস্ত্রির কাজ, প্লাম্বার মানে জলের যে কাজ করে যারা সেই মিস্ত্রি, ম্যাশন, লেবার, পেন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি, এগুলোর মধ্যে যদি একটাও হয়ে থাকেন তাহলে আপনি ইয়েসে টিক করবেন, না হলে কিন্তু নো। সুইপার মানে ঝাড়ুদার অথবা ম্যাথর, মালি। তারপরে বলেছে যদি কোনো হোম বেসড ওয়ার্কার হন, শিল্পী হন, শিল্পী হন বা দর্জি হন। তারপরেরটা বলেছে ধরুন আপনি কারোর ড্রাইভারের কাজ করেন বা কন্ডাক্টর, বা আপনি এই সমস্ত ট্রান্সপোর্ট ধরুন রিক্সা, অটো এগুলো চালান, কোনো দোকানে আপনি কাজ করেন, বা অ্যাসিস্ট্যান্ট অথবা পিওন, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, ওয়েটার, এগুলো হলে আপনি ইয়েসে টিক করবেন। এরপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান মানে ইলেকট্রিকের আপনি কাজ করেন বা ইলেকট্রিকের জিনিসপত্র সারান, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। এরপর ধোপা অথবা হচ্ছে চৌকিদার, এগুলো একটা যদি আপনার মধ্যে এলিজিবল হয় তখন ইয়েসে টিক করবেন। যদি একটাও না হন তাহলে কিন্তু আপনি এই কার্ডের জন্য মানে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এলিজিবল হবেন না। এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন মানে যে বেনিফিশিয়ারি তার আবার কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে। যে বেনিফিশিয়ারি তার কি 70 বছরের উপরে বয়স, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। আপনার ফ্যামিলিতে যদি কেউই আশা, এডব্লিউ এই যে কাজ না করে তখন ইয়েস। ফ্যামিলি ইনকাম প্রত্যেক বছর যদি 8 লাখ টাকার উপরে হয় তখন ইয়েসে টিক হবে। যদি পরিবারের কেউ একজন ইনকাম ট্যাক্স দেয়
তখন ইয়েসে ক্লিক। এরপর বলেছে এসআইআর বিএলএ 2026-এ যদি এএসটিডি লিস্টে নাম থেকে থাকে কারোর, তখন ইয়েসে টিক হবে। আর এসআইআর যদি কেউ অ্যাপিল করে থাকে, মানে তার নাম লিস্টে বাদ চলে গেছে, তার জন্য অ্যাপিল করেছে, এরকম যদি কেউ থাকে তাহলে ইয়েসে টিক হবে। আর সিএ এর জন্য যদি কেউ অ্যাপিল করে থাকে, পেন্ডিং আছে কেস, তখন ইয়েসে টিক হবে। আর বলেছে অন্নপূর্ণা যোজনার জন্য যদি কেউ বেনিফিশিয়ারি লিস্ট থেকে বাদ পড়ে যায় তাহলে ইয়েসে টিক হবে। উপরে এগুলো ফিল আপ করা হয়ে গেলেই নিচে ডিক্লারেশন থাকবে, এখানে আপনাকে একটা টিক করতে হবে। তারপর এখানে সিগনেচার করতে পারেন অথবা থাম্ব ইমপ্রেশন মানে টিপ ছাপ দিতে পারেন। আর এই বাকি জিনিসগুলো এখন ফিল আপ করতে হবে না, এগুলো যারা অফিসার যারা জমা নেবে তারা ফিল আপ করবেন। নিচে যতগুলো আছে এগুলো সবই অফিসারদের জন্য, এগুলো আর আপনাদের কোনো ফিল আপ করা লাগবে না। তো এই গেল হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ। এর মধ্যেই আপনারা জেনে যাবেন যে আপনার এলিজিবল কি এলিজিবল না, কারণ ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফুলফিল করতে হবে। আশা করছি আজকের ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, পাশে হাইপ বাটনে ক্লিক করে দেবেন। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।